হ্যালো, গুড ইভিনিং টু অল অফ ইউ। সো প্রতিবারের মতো এবারও তোদের কাছে কিছু সাজেস্টিভ এফসিকিউ কোশ্চেন নিয়ে চলে এসেছি। সো বিফোর দ্যাট জাস্ট ওয়ান থিং আই এম গোয়িং টু অ্যানাউন্স লাইক ফ্রম 15 ফেব্রুয়ারি তোদের কাছে নতুন নেক্সট সেমিস্টারের ব্যাচ চালু হয়ে যাচ্ছে ফর অল ডিপার্টমেন্ট। ওকে, সো যারা যারা মেকানিক্যালে আছিস সবাই বিফোর 15 ফেব্রুয়ারি এনরোল করে নিস। ওকে, তারা কী কী পাবি অলরেডি তো জানিস, তারা ফিফথ সেমে আছিস অলরেডি। ওকে, lecture notes, all the thing you can get, okay, in one platform. So just go to the some suggestive question of advanced manufacturing process. Okay, so আপনি আজকে আমরা কিছু particularly from different topic advanced manufacturing process দেখে নেব। ওকে, সো স্টার্টিং ফ্রম দ্য different non traditional machining process and goes on jigs and fixture. Okay, flexible manufacturing process, all the thing. Okay, so first কি বলছে, what is a primary characteristic that distinguish মানে ডিফারেন্স নন ট্র্যাডিশনাল মেশিনিং ফ্রম ট্র্যাডিশনাল মেশিনিং। মানে একরকম বলতে চাইছি যে আমার কনভেনশনাল মেশিনিং মানে যেটা লেথ, শেপিং, বোরিং, এবং নন ট্র্যাডিশনাল মেশিনিং দ্যাট ইজ আ লেজার বিম মেশিনিং, ইবিএম, ইসিএম, লাইক অল দ্য থিং আর নন ট্র্যাডিশনাল মেশিনিং বা নন কনভেনশনাল মেশিনিং। ওকে, সো ওদের মধ্যে কি কোন ক্যারেক্টারিস্টিক্সটা আমার মেনলি ডিফারেন্স তৈরি করছে। আর এনটিএম মানে হচ্ছে নন ট্র্যাডিশনাল মেশিনিং মানে নন কনভেনশনাল মেশিনিং অলওয়েজ ইউজ আ শার্প কাটিং টুল। ইন এনটিএম there is a no direct physical contact between a tool and a workpiece. NTM is only used for soft material like plastic, and NTM requires less power than traditional machining. So number 4 is totally wrong. NTM not the using the less power. NTM always uses sharp cutting tool. That is also wrong. K use করে sharp cutting tool, there is a ট্র্যাডিশনাল মেশিন দ্যাট ইজ টিএম। ওকে, সো ওয়ান কারেক্ট অ্যান্সার ইজ দ্যাট এদের মধ্যে কোনো রকম কন্ট্যাক্ট থাকে না, কারোর মধ্যে না ওয়ার্ক পিস এবং কাটিং টুলের মধ্যে কোনো রকম কন্ট্যাক্ট থাকে না। ওকে, হোয়াই ইজ নন ট্র্যাডিশনাল মেশিনিং কনসিডার্ড অ্যাজ নেসেসারি ইন মডার্ন ম্যানুফ্যাকচারিং? কেন আমরা একটা মডার্ন ম্যানুফ্যাকচারিংয়ে মেনলি নেসেসারি বলে কনসিডার করি? কেন? টু মেশিন মেটেরিয়ালস উইথ ভেরি হাই হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ, to create complex 3D shape and micro holes that are impossible with drills, to machine fragile or brittle materials without breaking them, and all the above. কেন করি? Why is the non-traditional machining considered as a necessary in a modern manufacturing? To machine the materials with very high hardness and strength, that is one point, একদম correct. To create the complex 3D shape with micro holes that are impossible with the drills, সেকেন্ডটাও correct. থার্ড কি হচ্ছে, to machine the fragile or brittle material without breaking them. ওকে, উইথাউট ব্রেকিং দেম। সো এখানে আমাদের তিনটেই অপশানই খুব কারেক্ট লাগছে। সো দ্যাট ইজ অপশান ডি, দ্যাট ইজ টোটাল তিনটেকে নিয়ে কন্ট্যাক্ট করছে, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, হুইচ অফ দ্য ফলোইং এনটিএম নন ট্র্যাডিশনাল মেশিনিং প্রসেস ইজ ক্লাসিফাইড অ্যাজ এ থার্মোইলেকট্রিক প্রসেস? থার্মোইলেকট্রিক প্রসেস কাকে বলছি? যেখানে থার্মাল প্লাস ইলেকট্রিক্যাল দুটো আমরা কম্বাইনলি ইউজ করছি। দ্যাট ইজ কোথায়? আল্ট্রাসনিক মেশিনিং, অ্যাব্রাসিভ জেট মেশিনিং, ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং, অর ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং। সো ইলেকট্রোকেমিক্যালে হচ্ছে কেমিক্যাল ইউজ হচ্ছে। সো ফার্স্ট ইসিএমটি আমরা বাদ দেবো। নেক্সট ইউএসএম হচ্ছে একটা কিছুটা মেকানিক্যাল ভাইব্রেশন প্লাস আল্ট্রাসনিক মোশন আমরা ইউজ করছি। সো অ্যাব্রাসিভ জেট মেশিনিং দ্যাট ইজ also not correct. Abrasive jet machining, that is both are using the mechanical vibration. So mechanical কথাটা আছে বলে আমরা এখান থেকে ফার্স্ট আর সেকেন্ডটা omit করছি। ফার্স্ট ওকে, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং, দ্যাট ইজ সাম electrical plus thermo combined process. In a mechanical non-traditional machining process like ultrasonic machining, metal is removed by erosion due to high velocity spark, chemical dissolution of atoms, high frequency hammering of abrasive grains, and vaporization of the metal using a laser beam. Laser beam তো হবে না, কারণ সেটা পড়ে যাচ্ছে আমাদের LVM প্রসেসের মধ্যে। ক্যান্সেল আউট। erosion due to high velocity spark, that is also not USM. High frequency hammering and of abrasive grain with against a workpiece, and chemical dissolution. Chemical process এখানে কোরকম অ্যালাউ করছি না, সো কেমিক্যাল অলসো ক্যান্সেল আউট। সো বি অ্যান্ড ডি ক্যান্সেল আউট। সো বাঁচলো কে? এ অ্যান্ড ডি। এ অ্যান্ড ডি এর মধ্যে কে কারেক্ট? জাস্ট আ মিনিট। এ অ্যান্ড ডি এর মধ্যে দ্যাট ইজ আ হাই ফ্রিকোয়েন্সি, সরি, এ অ্যান্ড সি এর মধ্যে কে কারেক্ট? দ্যাট ইজ হাই ফ্রিকোয়েন্সি। আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি হ্যামারিং ইউজ করছি, যে তার দ্বারা ও পার্টিকুলারলি ছোটো ছোটো আকারে ভেঙে ফেলছে। ওকে, নাম্বার 5, that is electrochemical machining is based on
হুইচ অফ দ্য ফলোইং লস ইলেকট্রোকেমিক্যাল মেশিন কার দ্বারা বেস্ট করা আছে? দ্যাট ইজ ফ্যারাডেজ ল, হুকস ল, বার্নৌলিস প্রিন্সিপাল, নিউটন ফার্স্ট ল। দ্যাট ইজ আমরা সবাই জানি দ্যাট ইজ ফ্যারাডেজ ল। মেজর অ্যাডভান্টেজ অফ নন ট্রেডিশনাল মেশিনিং, দ্যাট ইজ যে নন কনভেনশনাল মেশিন বা নন ট্র্যাডিশনাল মেশিনিং মেজর অ্যাডভান্টেজ কি ওভার ট্র্যাডিশনাল মেশিনিং? দ্যাট ইজ এ হাইলি মেটেরিয়াল রিমুভাল রেট, অবশ্যই এটা একটা অ্যাডভান্টেজ। অ্যাবিলিটি প্রডিউস হাই সারফেস ফিনিশ অ্যান্ড হাই ডাইমেনশনাল অ্যাকুরেসি, এটাও একটা পয়েন্ট। লো ইনিশিয়াল সেট আপ কস্ট, একদম নয়, এটার জন্য অনেক খরচা পড়ে। ইট ডাজ নট রিকোয়ার স্কিল্ড অপারেটর, এটাও একদম নয়, এটা একটা স্কিল অপারেটরে দরকার পড়ে। That is most probably this one is wrong also, C and D both are wrong. High material removal rate and ability to produce a high surface finish, so আমরা মেনলি মেটেরিয়াল রিমুভাল হাইয়ের থেকে বেশি আমরা ইউজ করি হাই সার্ফেস ফিনিশ, খুব ভালো সার্ফেস ফিনিশ এবং খুব ভালো ডাইমেনশনাল অ্যাকুরেসি ব্যবহার করার জন্য। দ্যাট ইজ অপশন বি ইজ এ মোর কারেক্ট। Which process is most suitable for machining extremely small defolds in a turbine blades? That is milling, LBM, AGM and turning, কোটা ইউজ করি আমরা মেনলি? মিলিং তো এটা পড়ে আছে কমার্শিয়াল প্রসেসের মধ্যে, অ্যাব্রাসিভ জেট মেশিনিং বা টার্নিং অ্যান্ড মিলিং তো প্রথমেই বাদ দিয়ে দিই। টার্নিং অ্যান্ড মিলিং আমরা প্রথমে যদি ওকে বাদ দিয়ে দিই তাহলে বাঁচলো কে? জাস্ট দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ফার্স্টেই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে বাঁচলো কি? LBM অ্যান্ড AGM। সো এখানে ফার্স্ট অ্যান্সার হচ্ছে আমাদের LBM, ফার্স্ট অ্যান্সার হচ্ছে আমাদের LBM। চলে আয় নেক্সট। What is the significant limitation of electrical discharge machining? Electrical discharge machining is significant limitation মানে ওর একরকমভাবে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারিস। সিগনিফিকেন্ট লিমিটেশন কি? ওকে, ইট ক্যান অনলি মেশিন মেটেরিয়াল দ্যাট আর ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ। EDM এর ক্ষেত্রে ইট ক্যান নট মেশিন হার্ড মেটেরিয়াল, ইট প্রডিউস টু মাচ নয়েজ, দ্য টুল মাস্ট বি হার্ডার দ্যান আ ওয়ার্ক পিস। সো যেহেতু এটা EDM, so one major limitation, that is it can only machine the materials that are electrically conductive, তাকে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হতে হবে তবেই সে কিন্তু ওখান থেকে মেটেরিয়ালকে রিমুভ করতে পারবে। that is option A is correct. Now in traditional machining the tool material must be softer than workpiece, harder than the workpiece, the same hardness as workpiece and liquid or gas only. In traditional machining মানে কনভেনশনাল মেশিনিংয়ের জন্য বলছি, দ্য টুল মেটেরিয়াল কী হতে হবে? আরও বেশি হার্ডার হতে হবে, সফটওয়্যার তো ভেঙে দেবে ওকে। ওকে, সো দ্যাট ইজ হার্ডার দ্যান দ্য ওয়ার্ক পিস। রিগার্ডিং মেটেরিয়াল রিমুভাল রেট, দ্যাট ইজ MRR, হুইচ স্টেটমেন্ট ইজ জেনারেলি ট্রু? কোনটা সব থেকে বেশি ট্রু? দ্যাট ইজ NTM প্রসেস হ্যাভ আ মাচ হায়ার MRR দেন ট্র্যাডিশনাল প্রসেস। Traditional process like turning, milling have higher MRR than NTM process. MRR is same for both and NTM process do not remove material. That is completely wrong. That is কোনটা? Option D is completely wrong. In NTM মানে non traditional machining is do not remove the material. Yes, they are removing material. MRR is same for both. Regarding material removal rate, which statement is generally true? MRR is same for both, এটাও অনেকটা কোনো রকম মিনিং দাঁড়াচ্ছে না। NTM প্রসেস হ্যাভ আ মাচ হায়ার MRR দ্যান ট্র্যাডিশনাল প্রসেস, অপশন এটা অনেকটা কারেক্ট দেখাচ্ছে। বা বিটা ট্র্যাডিশনাল প্রসেস লাইক টার্নিং মিলিং হ্যাভ আ হায়ার MRR দ্যান NTM প্রসেস, B is more correct. B is more correct. NTM প্রসেসে আমাদের অত হাই MRR পাই না, আমরা কী করি ওখানে মেনলি হাই অ্যাকুরেসি আর হাই ডাইমেনশনাল জিনিসপত্র বা কমপ্লেক্স জিনিসপত্র কাটার জন্য আমরা NTM ইউজ করে থাকি। ওকে, নেক্সট। What is the primary mechanism of material removal in ultrasonic machines? ওকে, বা মেশিনিং। আল্ট্রাসনিক মেশিনে কী ইউজ করি আমরা? ইলেকট্রোকেমিক্যাল, দ্যাট ইজ ECM ইউজ হয়। মেকানিক্যাল অ্যাব্রাশন বাই অ্যাব্রাসিভ গ্রেনস, দ্যাট ইজ AGM ইউজ হয়। থার্মাল মেল্টিং পয়েন্ট, না এটাও নয়। তাহলে হাই স্পিড এরোশন বাই লেজার, আচ্ছা মেকানিক্যাল অ্যাব্রাশন এটা হতে পারে। হাই স্পিড এরোশন বাই লেজার, লেজার তো আমরা ইউজ করি না, সো এটাও ক্যান্সেল। সো USM এ মেকানিক্যাল অ্যাব্রাশন বাই অ্যাব্রাসিভ গ্রেনস, দ্যাট ইজ আ মোর কারেক্ট। হুইচ type of the material is most suitable of being machined by USM? USM প্রসেস দ্বারা আমরা কীরকম টাইপের মেটেরিয়াল মেনলি কাটি বা মেশিন করি? দ্যাট ইজ সফট অ্যান্ড ডাক্টাইল মেটেরিয়াল, হার্ড অ্যান্ড বিটার মেটেরিয়াল লাইক সিরামিক অ্যান্ড গ্লাস, প্লাস্টিক অ্যান্ড রাবার্স অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট অ্যালয়েস। সো
এটা জন্য কী বলতে পারি আমরা, দ্যাট ইজ অপশান বি, সবথেকে যেটা হার্ড হয় তাকে আমরা ইউএসএম ইউজ করি, দ্যাট ইজ হার্ড অ্যান্ড ব্রিটেল মেটেরিয়াল লাইক সিরামিক অ্যান্ড গ্লাস উই আর ইউজিং ইন আ ইউএসএম প্রসেস। ওকে, in EDM the material removal is achieved through a localized melting and vaporization due to electrical sparks। মানে এটা এরকম বলতে চাইছে আমার ইডিএম প্রসেসটার পিছনে বেসিক রিজন মানে বেসিক মেকানিজমটা কী, কেমিক্যাল ইচিং নো, ইডিএমের জন্য কেমিক্যাল ইচিং হয় না। ইলেকট্রোলাইটিক অ্যাকশন ইন আ সল্ট সলিউশন হতে পারে। ফ্রিকশন বিটুইন দ্য টুল অ্যান্ড ওয়ার্ক পিস না। সো সি অ্যান্ড ডি আমরা ইজিলি করে কাটতে পারি। বাঁচলোকে লোকালাইজ মেল্টিং অ্যান্ড ভেপারাইজেশন ডিউ টু ইলেকট্রিক স্পার্ক। সো এ এবং বি এর মধ্যে যদি একটা ভালো করে দেখি, দ্যাট এ ইজ মোর প্রিসাইজ অ্যান্সার, দ্যাট ইজ লোকালাইজ মেল্টিং অফ অ্যান্ড ভেপারাইজেশন ডিউ টু ইলেকট্রিক স্পার্ক। এটা হচ্ছে ইডিএমের মেন প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল। নাম্বার 14, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ডাইলেকট্রিক ফ্লুইড ইন এ ইডিএম সেট আপ। যেটা ডাইলেকট্রিক ফ্লুইড যদি না দিতাম তাহলে কী হতো, একটি যে ইলেকট্রিক সেটা কি কোনোভাবে মেটাল থেকে কাটিং টুল থেকে মেটালের কাছে কোনোভাবে পৌঁছাতো। সো ওটা একটা মিডিয়াম হিসেবে কাজ করছে, যার মাধ্যমে ডাইলেকট্রিক ফ্লুইডের মাধ্যমে আমাদের কারেন্টটা ওখানে পৌঁছাচ্ছে। সো দ্যাট ইজ টু কন্ডাক্ট দ্য ইলেকট্রিসিটি বিটুইন দ্য টুল অ্যান্ড ওয়ার্ক পিস ইজিলি। একদম এক নম্বর অপশনটাই অ্যান্সার, আর কোনো দিকে তাকাবো না, কারণ দ্যাট ইজ আ বেসিক সংজ্ঞা, ডেফিনেশন ওকে অফ দ্য ইডিএম। চলে নাম্বার 15, নাম্বার 15 কি বলছে, দ্যাট ইজ ওয়ার ইডিএম ইজ স্পেশালি নোন ফর ইটস অ্যাপ্লিকেশন ইন সারফেস পলিশিং অফ লার্জ এরিয়া, কাটিং কমপ্লেক্স 2D shapes and profile out of conductive plates, drilling blind hole in non-conductive ceramics and welding thin sheet of plastic। কী হতে পারে ওয়ার ইডিএম আমরা কোথায় ইউজ করি? ওয়ার ইডিএম মেইনলি আমরা ইউজ করি ফর কাটিং আচ্ছা আগে এটা কী বললাম, ইন্টেন্স अच्छा वायर एडियम ना, वायर एडियम is specially wire edim is specially known for its application in surface polishing of the large areas, cutting complex 2D shapes and drilling blind holes and welding the thin sheet of plastic। কি হবে, কি হতে পারে? that is a cutting complex 2D shape, and profile out of the conductive plates, that is option B is a correct। okay, number 16, which principle of the physics governs the material removal in ECM? ECM এর জন্য কোন ল দায়ী? একদম আবার সোজা কোশ্চেন একটা, দ্যাট ইজ নিউটন থার্ড ল, ফ্যারাডেজ ল, ব্রান্ডেস ইকুয়েশন আর ফুক্স ল। কেউ এখানে দায়ী না, শুধুমাত্র দায়ী হচ্ছে একমাত্র ফ্যারাডেজ ল, দ্যাট ইজ এর জন্য দায়ী। ওকে, দেন নেক্সট ওয়ান চলে যায় নাম্বার 17, ওয়ান মেজর অ্যাডভান্টেজ অফ ইসিএম ওভার ইডিএম। ইডিএম থেকে কতটা অ্যাডভান্টেজ, তার কারণ কি একটা পয়েন্ট বলতে বলছে, দ্যাট ইট ক্যান মেশিন নন কন্ডাক্টিভ মেটেরিয়াল, দেয়ার ইজ এ ভার্চুয়াল নো টুল ওয়্যার, the equipment is very cheap and portable and it is very low power, it uses a very low power। so low powerটা একটা কোনো রকম অ্যাডভান্টেজ আশা করি মনে হওয়া উচিত নয়। in terms of tool wear or the equipment is very cheap and portable, in terms of tool wear বা equipment very cheap and portable মধ্যে tool wearটা is more specific, that is it is virtually there is a virtually no tool wear, ওরকম ঘটে না, কোনো টুলের ক্ষয় হয় না। কোথায় হয় না? দ্যাটস ইসিএমে হয় না, কারণ ওটা পুরোপুরি কেমিক্যাল প্রসেস দ্বারা করা হচ্ছে। ওকে, সো ইন ইলেকট্রন বিম মেশিনিং ইভিএম হুইচ ওয়াই ইট ইজ হাই ভ্যাকুয়াম রিকোয়ার্ড। কেন আমরা এখানে যে ইভিএমটা প্রসেস করি, কারণ এটা হাই ভ্যাকুয়ামের মধ্যে করা হয়, টু প্রিভেন্ট দ্য ওয়ার্ক পিস ফ্রম রাস্টিং, টু প্রিভেন্ট দ্য ইলেকট্রন বিমস colliding with air molecules and losing the energy, to cool down the high temperature beam or to increase the
electrical conductivity of the material. So first optionটা একদম ক্লিয়ারলি বাদ দিয়ে দেয়, to prevent the workpiece from rusting, রাস্টিংয়ের যাতে না পারে সেজন্য আমরা ইউজ করি না ভ্যাকুয়াম, এরকম কোনো কথা নেই। to prevent the electrons from the colliding with air molecules and losing the energy, that option B is more accurate. To cool down the high temperature beams, cool down the high temperature beams, so it is not correct. So এখানে অপশন বি ইজ মোর কারেক্ট, দ্যাট ইজ টু প্রিভেন্ট দ্য ইলেকট্রনস ফ্রম দ্য কোলাইডিং উইথ এয়ার মলিকুলস অ্যান্ড লুজিং দ্য এনার্জি। যদি আমরা ওখানে ইউজ করতাম অন্য কোনো ভ্যাকুয়াম ছাড়া অন্য কোনো জায়গায়, তাহলে এয়ারে লেগে ওর এনার্জি লুজ হয়ে যেত, সেক্ষেত্রে আমরা ভ্যাকুয়াম ইউজ করি। লেজার বিম মেশিনিং রিমুভস দ্য মেটেরিয়াল বাই মেকানিক্যাল শেয়ারিং, আয়ন ডিসপ্লেসমেন্ট, মেল্টিং অ্যান্ড ভেপারাইজেশন ইউজিং দ্য কোহেরেন্ট বিম অফ লাইট অ্যান্ড ম্যাগনেটিক ফ্লুইড ইন্ডাকশন, দ্যাট ইজ অপশন সি। চোখ বন্ধ করে এটা মার্ক করে নিই, কারণ দ্যাট ইজ আ মেজর প্রিন্সিপাল অফ দ্য এলবিএম। ওকে, সো এখান থেকে আরেকটা জিনিস করে রাখি, দ্যাট হোয়াট ইজ আ লেজার ফুল ফর্ম, হোয়াট ইজ আ লেজার ফুল ফর্ম, এটা করে রাখি সেটা এমসিকিউ হিসাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে লেজারের ফুল ফর্মটা। ওকে, নেক্সট, which process relies on the conversion of kinetic energy of high speed stream of particle into thermal energy, which process relies on conversion of kinetic energy of the high speed stream of the particles into thermal energy, কে ডিপেন্ড করে মেনলি। ওকে, কোন প্রসেস, লাইক ইউএসএম, ইসিএম, ইভিএম অ্যান্ড ইডিএম, হুইচ প্রসেস মেনলি ডিপেন্ডস, বল। that is ECM is mainly আচ্ছা সরি ইসিএমটা নয়, এখানে ইসিএম হবে না, সরি। এখানে যেহেতু বলেছে কাইনেটিক এনার্জি এন্ড হাই স্পিড স্টিম, কাইনেটিক এনার্জি অ্যান্ড হাই স্পিড মানে আমরা ইউজ করি হাই বিম যেখানে ইউজ হয়, দ্যাট ইজ ইবিএম বা এলবিএম। তো এখানে এলবিএম কোনো অপশান নেই, সো ইবিএমটা হচ্ছে আমাদের মেন এখানে একটা মেজর কারেক্ট অ্যান্সার। দ্য মেকানিজম অফ মেটেরিয়াল রিমুভাল ইজ ইন লেজার বিম মেশিনিং ইজ প্রাইমারিলি আয়ন ডিসপ্লেসমেন্ট, মেল্টিং অ্যান্ড ভেপারাইজেশন, ইলিয়েশন অফ দ্য অ্যাব্রেসিভ পার্টিকেল অ্যান্ড প্লাস্টিক ডিফর্মেশন। সো দ্যাট ইজ আ মেল্টিং অ্যান্ড ভেপারাইজেশন। লেজার বিমে আমরা মেল্টিং অ্যান্ড ভেপারাইজেশন দিয়ে প্রসেসটা সলভ করি, that is option B, that is option B. Now in ultrasonic machining the hammering action is performed by tool hitting the workpiece directly, the abrasive grains hitting the workpiece, electrolytes, ions and the magnetic field. কি হতে পারে বল, আল্ট্রাসনিক মেশিনিংয়ে আমরা হ্যামারিং অ্যাকশনটা কিসের জন্য পাই? হ্যামারিং অ্যাকশনটা পাওয়ার মেন উদ্দেশ্যটা, মেন রিজনটা কি? দ্য অ্যাব্রাসিভ গ্রেনস হিটিং দ্য ওয়ার্কপিস, দ্য টুল হিটিং দ্য ওয়ার্কপিস ডিরেক্টলি। টুল হিট করছে ওয়ার্কপিসে, না অ্যাব্রাসিভ গ্রেন হিট করছে ওয়ার্কপিসে, না ইলেকট্রোলাইটস আয়রনের জন্য, না ম্যাগনেটিক ফিল্ডের জন্য। ওকে, সো দ্যাট ইজ দ্য মেনলি রিজন অফ অ্যাব্রাসিভ গ্রেন হিটিং দ্য ওয়ার্কপিস, অ্যাব্রাসিভ গ্রেন হিটিং দ্য ওয়ার্কপিস, অপশন বি। জাস্ট ওকে, নেক্সট হলে টু ইনক্রিজ দ্য মেটেরিয়াল রিমুভাল রেট, to increase the material removal rate in EDM, one should decrease the discharge current, increase the pulse on time, uses a non-conductive workpiece and decrease the frequency of spark. কী হতে পারে? ইনক্রিজ দ্য মেটেরিয়াল রিমুভাল রেট। আমরা যদি ইডিএম প্রসেসে মেটেরিয়াল রিমুভাল রেট বাড়াতে চাই, ইনক্রিজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করা উচিত? ডিক্রিজ দ্য ডিসচার্জ কারেন্ট, ইনক্রিজ দ্য পালস অন টাইম, uses a non-conductive workpiece and decrease the frequency of spark. বল বল বল।
to increase the metal removal rate. পার্টিকুলার আমার প্রসেসে বলে দিচ্ছে দ্যাট প্রসেস ইডিএম। আচ্ছা, তোরা যদি প্রসেসটা এখন ইডিএম বলেছে তো কিন্তু ঘুরে ফিরে কোশ্চেনে করে যাস দ্যাট টু ইনক্রিজ দ্য মেটেরিয়াল রিমুভাল রেট অফ ইসিএম, টু ইনক্রিজ দ্য মেটেরিয়াল রিমুভাল রেট অফ এলবিএম বা এজিএম, এগুলো দেখে যাস বাই আদার সিমিলার কাইন্ড অফ অপারেশনের জন্য। সেটার জন্য অপশান লাইক more correct answer is increase the pulse on time. Increase the pulse on time. What is the typical gap maintained between the tool and the workpiece in ECM? ECM এর জন্য আমরা কতটা গ্যাপ মেনটেন করি, দ্যাট ইজ এখানে একটা টেক্সটে খুলে এসছে, একটা আসেনি। সো এটা হচ্ছে 0.1 থেকে 0.5। এর টেক্সট মানে হচ্ছে ওখানে একটা লাইক সাম ইউনিট ইজ দেয়ার, ওকে, মাইক্রো টাইপের, মাইক্রো 0.1 মাইক্রন টু 0.5 মাইক্রন এরকম টাইপের, বা 0. মাইক্রন না, অন্য কিছু একটা সিম্বল ছিল হয়তো, যাই হোক 0.1 থেকে 0.5 আমরা মেনটেন করি ডিস্টেন্সটা। ওকে, নেক্সট। মাইক্রো থেকে অনেক ছোটো হয়ে যাবে, মাইক্রো মেনটেন করি না। উইচ গ্যাস ইজ কমনলি ইউজড অ্যাজ আ অ্যাসিস্ট গ্যাস in laser beam machining to help the blow away the molten metal, to blow away the molten metal, that is hydrogen, oxygen, carbon dioxide and helium। এর মধ্যে কোনটা আমাদের ব্লো অ্যাওয়ে করতে সাহায্য করে? দ্যাট ইজ অবশ্যই অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। কারণ এখানে হাইড্রোজেন যদি ইউজ করি সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার চান্স থাকতে পারে। ওকে, হুইচ মেশিনিং, জাস্ট আ মিনিট, which machining process is limited by the aspect ratio, depth to diameter ratio of the holes it can produce? Which machining process is limited by the aspect ratio, depth to diameter ratio of the holes it can produce, that is EDM, LBM, ECM and USM? That is a LBM। এ মেনটেন করতে পারে ডেপথ টু aspect ratio মেনটেন করতে পারে মেইনলি। Then the surface finish produced by ECM is generally very rough due to the craters। জাস্ট একটু ওপর দিকে ওঠাই, ওয়েট কর। The surface finish produced by the ECM is generally very rough due to the craters, mirror-like and stress-free, coarse due to the abrasive impact and characterized by the recast layer। ECM এ যে সারফেস ফিনিশটা প্রডিউস হয় সেটা কীরকম? রাফ, মিরর লাইক থিং, কোর্স, না ক্যারেক্টারাইজড বাই আ রিকাস্ট লেয়ার? দ্যাট ইজ আ মিরর লাইক থিং অ্যান্ড স্ট্রেস ফ্রি, দিস ওয়ান। What is the major disadvantage of the using EBM? EBM এর মেন ডিসঅ্যাডভান্টেজ কি? হাই টুল ওয়ার, হাই কস্ট অফ ভ্যাকিউম ইকুইপমেন্ট অ্যান্ড এক্স-রে হ্যাজার্ডস, ইন ability to machines hard material and low precision। EBM এর মেন ডিসঅ্যাডভান্টেজটা কি? হাই টুল ওয়ার, হাই কস্ট অফ ভ্যাকিউম ইকুইপমেন্ট অ্যান্ড এক্স-রে হ্যাজার্ডস। একরকম ওটা 2 নম্বর অপশনটা, মানে বি অপশনটা মোর অ্যাকুরেট, কারণ ওখানে আমাকে যেটা ভ্যাকিউম ক্রিয়েট করতে হয় সেখানে প্রচুর পরিমাণ খরচা হতে পারে। So option B, that is a high cost. Option B, that is a high cost and of vacuum equipment, এইটা আমরা রেডি করার জন্য প্রচুর খরচাতে পড়ে। For making an intricate cooling hole in a super alloy turbine blade, the best process is USM, conventional drilling, ECM and LBM। Okay, so particular বলেছে that intricate cooling in a super alloy turbine blade, সেটা কুলিং হোল তৈরি করার জন্য আমাদের কোন প্রসেসটা ফলো করা উচিত? ইউএসএম, ইসিএম or EDM আর LBM? That we should follow ECM or EDM, we should follow ECM or EDM। Which process is most suitable for cutting the very complex 2D profile out of 15 thick hardened steel plate? ওকে, কোন প্রসেসটা আমাদের 2D প্রোফাইল কাটার জন্য সবথেকে বেস্ট? ইউএসএম, ওয়াইডিএম, এলবিএম, ইভিএম? দ্যাট ইজ আ ওয়ার ইডিএম, দ্যাট ইজ আ ওয়ার ইডিএম।
tree panning is a common operation performed using a LBM, USM, EDM, all the above. ট্রি প্ল্যানিং, ট্রি প্ল্যানিংটা তো অনেক সময় না শুনে থাকতে পারিস। ট্রি প্ল্যানিং লিখে নে। ট্রি প্ল্যানিংটা কি? দ্যাট a cutting of circular groove to leave a solid core. A cutting of a circular groove, a cutting of a circular groove, a cutting of a circular groove to leave a solid core. Okay, that is all the above. That is all the above. Okay, next slide, number 33. What is the primary function? Difference between the jigs and fixer. Jigs and fixer মধ্যে মেইন ডিফারেন্স কি বল? ফিক্সার মেইনলি কন্ট্রোল করা হয় ওয়ার্কপিসকে, জিগস এবং কন্ট্রোল করা হয় টুল এবং ওয়ার্কপিস দুজনকেই। সো জিগস গাইডস দ্য কাটিং টুল অ্যান্ড while fixer the holds and locate the work. ঠিক না, fixer is used for drilling while jigs is used for milling. Jigs hold the work while fixer guide the tool. Jigs hold the work, fixer guide the tool. আচ্ছা, আমি মনে তো প্রথমটা উল্টো বললাম, জিগস অ্যান্ড ফিক্সারে। সো এখানে কী করা হয়? একটা হচ্ছে যে টুলকে গাইড করে এবং একটা হচ্ছে ওয়ার্কপিসকে গাইড করে, ওয়ার্কপিসকে হোল্ড করে। সো কোনটা হবে? জিগস হচ্ছে কাটিং টুলকে গাইড করে, while the fixer is only holds and locate the workpiece. Option B is more correct. more correct মানে সম্পূর্ণভাবে এটা কারেক্ট অ্যান্সার। অপশান বি। which of the following is not a benefit of using a jigs and fixer? কোনটা জিগস অ্যান্ড ফিক্সার বেনিফিট নয়? that increase the production rate and interchangeability, reduction in the need of skilled labor, and increase the cost of individual small batch production, and elimination of manual making and layout. That is reduction in need for skilled labor হতে পারে না, that is option cancel, এটা হতে পারে না। increase the cost of individual and small batch production, that is a correct answer, option C. The hardened component used in a jigs to ensure a drill enters the correct position and angle is called the locator, setting block, drill push and clamp. এগুলো একদম পুরোপুরি পার্টিকুলার নাম ধরেই পাবি কোশ্চেনগুলো বা অপশানগুলো। ওকে, সো এখানে কী বলছে? a hardened component used in jigs to ensure the drill enters at a correct position and angle is called the setting block, locator or clamp. That is option C, drill push. A free body in a space has how many degree of freedom? এটা তো বলতেই হবে না তোদেরকে, তিনটে ট্রান্সলেশন অ্যান্ড তিনটে রোটেশন, দ্যাট ইজ আ 3 ট্রান্সলেশন XYZ and 3 rotation, 3 translation plus 3 rotation, that is option 6, sorry option A, that is a 6 answer. In a 3-to-1 principle of location, the first 3 points are placed on the smallest surface of the workpiece, the primary flat surface to arrange the 5 degree of freedom, 2 perpendicular surfaces and the 2 surface where the tool enter. In the 3-to-1 principle of the location, the first 3 points are placed on কোথায় বল? Option B, the primary flat surface to arrange the 5 degree of freedom. Which type of locator is best suited for locating the workpiece from a previously drilled hole? প্রিভিয়াসলি ড্রিল হোল থেকে যে কোনো কিছু লোকেট করতে হয় তার জন্য কোন লোকেটার আমাকে বেশি ইউজফুল? ভি লোকেটার, পিন লোকেটার, কনিক্যাল লোকেটার আর ব্লক লোকেটার? দ্যাট ইজ অপশন বি, দ্যাট ইজ a pin locator. Now in a V-block locator is primarily used for locating which of the type of workpiece? মানে এক কথা V block কেন ইউজ করি আমরা? V block
কেন ইউজ করি? ফর ফ্ল্যাট প্লেটস, ফর সিলিন্ড্রিক্যাল or spherical workpiece, try irregular কাস্টিং আর হলো টিউব অনলি। সো এটা ভি ব্লকটা মেনলি আমরা হলো টিউবের জন্য রাখি, হলো টিউবটাকে ভি ব্লকের উপর রাখা হয়। ওকে, 39 ভি হলো টিউবের থেকে সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল ওয়ার্কপিস করাটা বেশি বেটার হবে। এটা না, এটা মার্ক কর, হলো টিউবের থেকে পার্টিকুলার নট অনলি হলো, আমরা যে কোনো সিলিন্ড্রিক্যাল সলিড অবজেক্ট এখানে ইউজ করতে পারি, তো যে কোনো টাইপের সার্কুলার অবজেক্ট, সো সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল ওয়ার্কপিস সেটা আমরা এখানে ইউজ করতে পারি। The which clamping device is known as for being the quick acting by using the pivot and the handle. Skew clamp, toggle clamp, C clamp and wedge clamp. That is option B, toggle clamp. Option B, toggle clamp. A box, just a bit. A box jig is used when a hole needs to be drilled for multiple side of the workpiece. A workpiece is extremely large and heavy. Only one hole need to be drilled and the tool does not need any guidance. Box jigটা কি বা বক্স জিগটা কোথায় ইউজ করছি, কোথায় ইউজ করা হয়? ইজ ইউজড হোয়েন দ্য ওয়ার্কপিস এক্সট্রিমলি লার্জ অ্যান্ড হেভি, সেক্ষেত্রে or the holes need to be drilled from multiple sides on a workpiece, that is more correct. The tool does not need guidance, incorrect. Only one hole needs to be drilled, incorrect. So option A is a correct. Which type of fixer is typically used on a lathe machine? কোন ফিক্সারটা আমরা লেথ মেশিনে ইউজ করি? মিলিং, টার্নিং, ইন্ডেক্সিং, ব্রোচিং। সো ব্রোচিং বাদ দিয়ে টার্নিং ফিক্সারটা আমরা এখানে অলওয়েজ ইউজ করি 42 এর মধ্যে। আর কোনো অপশন আমি খুঁজে পাচ্ছি না, টার্নিংটাই এখানে সব থেকে বেস্ট অপশন। ওকে, দ্য প্রিন্সিপাল অফ ফুল প্রুফিং, জাস্ট আ মিনিট, দ্য প্রিন্সিপাল অফ ফুল প্রুফিং ইন জিগস ডিজাইন ensures that tool never breaks. এটা যদি একটু অজানা থাকতে পারে। দ্য ক্ল্যাম্প ইজ অলওয়েজ রাইট, এনি অপারেটর ক্যান ফিক্স দ্য মেশিন, দ্য ওয়ার্কপিস ক্যান নট বি লোডেড ইন দ্য ওয়ার্ক orientation, in the in the wrong orientation. কি হতে পারে বল? That is, the workpiece cannot be loaded and in the wrong orientation. That is option B is a correct answer. According to the general principle of design, clamping force should be directed away from the locator towards the thickest part of the tool, towards the locating points or surface and parallel to the cutting force. That is, according to the general purpose, the general principle of the design, the clamping force should be directed towards the locating points or surfaces. Option C is a correct. Which material is most commonly used for the body of a fixer because of its vibration damping properties? Which material? For damping, তার মধ্যে একটা ড্যাম্পিং প্রপার্টিস আছে, ভাইব্রেশন ড্যাম্পিং প্রপার্টি, মানে সে শককে অ্যাবজর্ব করতে পারবে ওয়ান টাইম, একটা কথায়। দ্যাট ইজ এ কাস্ট আয়রন, যার জন্য একে আমরা বড় বড় যেখানে কম্প্রেসিভ কোনো লোড আছে সেখানে ওটা ইউজ করি, যেটা সে ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। 45 অপশান বি। ওকে, নেক্সট হলে সাম কোশ্চেন ফ্রম CNC, NC. What is the primary difference between the NC and CNC? CNC and NC মধ্যে কি ডিফারেন্স কি? NC uses a computer while CNC using a tap reader. কারেক্ট মনে হচ্ছে, বাট এর থেকেও বেশি কারেক্ট। CNC uses a dedicated internal computer to store and execute the program, and while
NC relies on a hardware logic and punch tape. That is option B is a more correct. Which of the following is disadvantage of CNC machine tool? কোনটা disadvantage? Inability to produce the complex shapes করতে পারে, এটা ভুল। ইনক্রিজ দ্য লেবার কস্ট পার ইউনিট, ডিসঅ্যাডভান্টেজ বলেছে, সো এটাও ইয়েস, এটা ওয়ান টাইপ অফ ডিসঅ্যাডভান্টেজ। লো অ্যাকুরেসি কম্পেয়ার টু দ্য ম্যানুয়াল মেশিনস, এটাও ভুল, সিন্স বেশি অ্যাকুরেসি হয়, এটা ভুল। হাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স কস্ট, ঠিক কথাই, দ্যাট ইজ আ ওয়ান মেজর ডিসঅ্যাডভান্টেজ। অপশন এ ইজ আ মোর কারেক্ট। Just a minute. So that is high initial investment, that is option A and is a more correct, that is and maintenance cost. Increased labor cost per unit, এটা possible নয়, or in ability to produce a complex shape, that is also not required for this. Okay, now স্ক্রল ডাউন করে নিই। হ্যাঁ, নেক্সট 48 কি বলতে, মেশিন সেন্টার is a CNC machine that is primarily capable of only turning operation, only manual drilling, grinding and polishing, and multiple operation like milling, drilling, hole boring in a single setup. ওকে, মেশিনিং সেন্টার বলতে কী বুঝি? অবশ্যই একটা টার্নিং সেন্টার, কি অলওয়েজ অনলি আ টার্নিং সেন্টার, অলওয়েজ আ টার্নিং সেন্টার। বাট এটার থেকেও আরও বেশি ইম্পর্টেন্ট লাগছে মাল্টিপল অপারেশন, মিলিং, ড্রিলিং, এটাও। ওকে, সো এক কাজ কর, সিটাই মার্ক কর, এটা ছেড়ে দে। এটা অনেক টার্নিং বলছে, বাট টার্নিং ছাড়া আরও অনেক কিছু করা যায় সেন্টার পোর্শনে রেখে। সো মিলিং, ড্রিলিং এগুলো লিখে রাখ, বোরিং এগুলো। ওকে, ক্লাসিফিকেশন অফ CNC মেশিন টুল কারো বেস করেছে? পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল সিস্টেম, অলওয়েজ আ সার্কুলার আর্ক, irrelevant, and as long as the tool reaches the destination accurately, a strictly defined parabolic curve are control to ensure the material removal during the transition. A point to point control system, that is option B. That is irrelevant as long as tool reaches the destination accurately. Okay, that is called point to point control system. The last one, which type of the control loop use as a feedback device or the encoder to compare the actual position with completed position? One loop system, closed loop system, semi manual system, or direct loop system? That is a closed loop system. Okay, so that is control loop বলেছিল। So open loop system, closed loop system, semi manual, or direct loop system? That is closed loop mark করে দিই, closed loop system. Okay, so there is a 50 question from advanced manufacturing, like as a MCQ. so সবাই ভালো করে এটা গো থ্রু কর, যা কোনো কোশ্চেন থাকলে নিজেরা কোশ্চেন বানা সেখান থেকে। ওকে, সো অ্যান্ড যে কোনো ডাউট হলে আমাকে বলতে পারিস। ওকে, চল, থ্যাংক ইউ।